এই আমার ইচ্ছা ছিল। এটা সাফল্য অর্জন করার জন্য আমি 6 বছর পরবাসে থেকে, তারপরে যখন দেশে আসি অল্প টেস্ট স্বরূপ কিছু দিছি আমি, এই নিয়ে সেই বিচিতি অনুকূল গছিয়ে চারা তৈরি করি। এখন চারা হওয়ার উপযোগী। তারপর বেরি ছেলেরা একজন সৌদি আরব, একজন বাহরাইন গেল, তাদের মাধ্যমে পরপরই বীজ সংগ্রহ করে আজ আমি এইখান পর্যন্ত এসেছি। আর আপাতত আমার লাগানো চারা দিয়ে আর এই বড় গাছ দিয়ে 12 থেকে 15,000 চারা আমার আয়ত্তে আছে। ফলন হয়েছে কেমন লাগছে? ফলন হয়ে আমার খুব সুন্দর লাগছে। সেটা হচ্ছে এই যে সাতক্ষীরার মাটিতে কেউ কখনো এই ফলন দেখাতে পেরেছ কিনা আমার তো জানা নেই, কিন্তু আমি নিজে ফলিয়ে নিজে এই ফলটা দেখি শান্তিতে আমার মন ভরে গেছে। আমার পরবর্তী জীবনটুকু আর আমার ব্যাগের কথা আর মনে পড়ে না, যে আমি পুরা দেশবাসীকে এই কেমন একটা জিনিস দেখিয়েছি। আমি এতে শান্তি। সাড়া পাচ্ছেন কেন? প্রচুর সাড়া পাচ্ছি। যেমন যেমন যার আঙ্গিনায় বাইরে কোনো জায়গা নেই, আঙ্গিনার ভিতরে 2 পিস চারা লাগাবার জায়গা আছে, সেখান থেকে সাড়া পাচ্ছি। 2 পিস চারা লাগা ইতিমধ্যে কিছু ডেলিভারিও দিছি। আর এই অত্যন্ত খরা চলার দরুন আপাতত এখন দিলে দিতে পারি, কিন্তু অত্যন্ত খরায় এই গাছগুলো একটু এই হয়ে যায়, হতে একটু দেরি হয়। কেমন দাম বিক্রি করছেন? কেমন? আমি ওই 11 মাস বয়সের চারা 300 টাকা পিস। 25 থেকে 26 মাস বয়সের চারা 3টে কোয়ালিটি আছে, 3টে সাইজ আছে, একটা 600, একটা 700, একটা 800। তবে চারা হিসেবে অনেক দাম। তবে আমি একটা কথা আগে বলেছি, যে সেটা হচ্ছে এই যে আমি পুরো সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। আমি বলেছিলাম একটা কথা, আমার গাছের এই ফল দেখে তারপর। এখন এটা কতদূর সফল হবে সেই মহান মাতার উপরে যিনি আছে উনি বিচক্ষণ করবেন। আসলাম, এসে দেখলাম মরিয়াম গাছের খেজুর সুন্দর, কত সুন্দর ধরে আছে। তবে আমার অবজারভেশন হচ্ছে, আমরা অলরেডি লবণ টেস্ট করেছি। আমরা যে গুঞ্জন আছে যে লবণ এলাকায় হয়, বাট আমরা যে মাটিতে পেয়েছি মাটিতে লবণ আপাতত পাই না। তবে সাথে সাথে যে ফিল্ডে চারাটা আছে সেই লবণটাও আমরা পরিমাপ করে দেখে আমরা পরবর্তী নির্দেশনা দিব। তবে লবণ ছাড়া এরিয়ায় মনে হয় খুব ভালো হয় বলে আমার মনে হচ্ছে। এখন যেসব এলাকায় লবণ নাই বা লবণ আছে, এটা আমরা অবজারভেশনে নেব, নিয়ে যদি লবণ এলাকায় হয় তাহলে আমরা সেভাবে পরামর্শ দিব। আর বেসিক্যালি প্রথম আমরা বলবো যে অল্প অল্প জায়গায়, কারণ এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আছি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখবো। ধন্যবাদ। সাতক্ষীরায় আজকে যদি তাপমাত্রা বলি, সেটি হচ্ছে 35.6 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে রেকর্ড করা হয়েছে। তবে আজকে তো হচ্ছে বর্ষা ঋতুর যে আষাঢ় মাসের প্রথম দিন, তো এই দিনেই কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গ্রীষ্মের যে প্রভাব, তার প্রভাব এক বিন্দুও কিন্তু কমেনি, যার ফলে বিশেষ করে যারা কৃষিতে, যারা চাষাবাদে, যারা এবং নিম্নবিত্ত যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে রয়েছে। হাসপাতালগুলো রোগীতে ভরে গিয়েছে এবং চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে বিশেষ করে পানীয় জলের ঘাটতি যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকবার আহ্বান জানাচ্ছেন, এবং তার সাথে একই পরামর্শ দিচ্ছেন যে ভারী খাবার, তেল জাতীয় খাবারকে পরিহার করার কথা বারবার বলছেন। কিন্তু শ্রমজীবী মানুষ যে পরিশ্রমের মধ্যে, এখানে আমি একটি কৃষি অঞ্চল, কালীগঞ্জের একটি কৃষি অঞ্চলে এসেছি, এখানে কাজ করছেন বেশ কিছু কৃষক, যারা এখানে, এটি হচ্ছে আবার এখানে সৌদির খেজুরও হচ্ছে, এইসব অঞ্চল। তো সেইখানে এসে দেখা যাচ্ছে যে মানুষ অত্যন্ত হাসপাস অবস্থার মধ্যে পড়ে গিয়েছে এবং মানুষের মধ্যে অনেক কষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় আসলে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা
প্রকার থেকে পেয়েছি, তারাও বিশেষ করে প্রাণী সম্পদ যারা আছে, যেসব মুরগি থেকে শুরু করে হাঁস মুরগি, তাদের অবস্থা বিপন্ন। এখানে তাদের ক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিচ্ছেন? আমরা এখন যে তাপদাহ, এই তাপদাহ প্রতিরোধে আমরা খামারিদের প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, তারা যাতে এই সময়টাই গরুগুলাকে বারবার গোসল করায়, অর্থাৎ তাপটা নিয়ন্ত্রণ করে এবং যথেষ্ট ভেন্টিলেশন ব্যবস্থাটা করে, আলো বাতাসটা চলাচল করে এবং সাথে সাথে যে দুপুরে যদি বেশি গরম হয় পানিতে একটু স্লাইন জাতীয়, যাতে স্ট্রেসটা কমে। এবং এই সময় আমরা হলো এই রোদের মধ্যে তারা যেন তাদের গবাদি পশু যেমন হাঁস মুরগি ছাগল গরু, বিশেষ করে ছাগল গরু, এগুলো তারা যেন না মাঠে বাঁধে, এ আমরা পরামর্শ, তারা ছায়াযুক্ত রাখার জন্য তাদেরকে আমরা। হ্যাঁ, যেমনটি শুনছিলাম ইশিকা, বিশেষ করে এই যে বর্ষার এই প্রথম দিনেও যে পরিমাণ হাঁসফাঁস গরম, এই গরমেও কিন্তু প্রাণী সম্পদেরও, বিশেষ করে মানব সন্তানদের মতোই একইভাবে প্রাণীকুলেরও কিন্তু দুরবস্থা। এই চিত্র কিন্তু সুন্দরবনের প্রাণীদের ক্ষেত্রেও আমরা সেটি লক্ষ্য করেছি। তাই এই যে প্রাণীদের ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে ঠান্ডা জায়গায় রাখা এবং ঠান্ডা মধ্যে যাতে পানীয় বা এবং সুব্যবস্থা করা হয়। এই ছিল সাতক্ষীরার যে তাপদাহ তার সর্বশেষ। ইশিকা, ভাই খুব আমাদের ভাই এলাকার খুব আনন্দ যত্ন সহকারে এই গাছগুলো লাগাইছে। এখানে আমরাও দেখতে আসি, অনেক সময় আমাদের বাড়ি একটু দূরিত, ভাইরাও আসে, অনেক ভাইরাও আসে, যে বাইরে আসে তারা দেখে খুব। আর এই গাছগাছালি, এই যে খেজুর গাছগুলো লাগাইয়েছে, ইনি খুব কষ্ট করে প্রসেস করে এই গাছগুলো বিদেশ থেকে এনে উনি লাগিয়েছে। আমাদের এলাকার ভাই, আমরা যাই আসি এখান থেকে দেখি, অন্য অন্য লোক আরও আসে। আর আমার এই ভাইয়ের সাথে আমাদের খুব সম্পর্ক। আজকে এসে দেখলাম যে কালীগঞ্জে মরিয়ম জাতের যে খেজুর, এটা আমরা সবসময় দেখেছি দোকান থেকে কিনে খেতে। আজকে এখানে এসে প্রকাশ্যে একেবারে সচক্ষে সরেজমিনে দেখলাম, এটা আসলে দারুণ একটা অনুভূতি। এবং এই খেজুরটার যেহেতু বাণিজ্যিকভাবেও গুরুত্ব আছে, এটা যদি আমাদের কালীগঞ্জে চাষ হয় তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা আশাবঞ্জক খবর। এবং এটা শুধু আমাদের একজন খামারি শুকুর আলী, উনি দেখলাম স্যার সৌদি আরব থেকে এটা করছে, এটা যদি এই এলাকায় হয় তাহলে এটা হয়তো আরও অনেকে তাকে দেখে উৎসাহিত হবে এবং এরা এই খেজুরটা আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। পরীক্ষা করলো এবং মাটি পরীক্ষা করে এটা হয়তো বা আরো পরীক্ষা করে রেজাল্ট দেখলে বোঝা যাবে যে আসলে এটা চাষ করা যাবে কিনা। কিন্তু যেহেতু এখানে মেয়ে সরঞ্জাম এখানে আসছে, এসে দেখলাম তারা এটা পরীক্ষা করছে, এটা পরীক্ষার মাধ্যমে হয়তো বা তারা এটার ভবিষ্যৎ চাষাবাদ করা যাবে কিনা এটা বলা যাবে। এবং আমি এসে আমাকে খুব ভালো লাগছে যে সৌদি আরবের খেজুর আমাদের কালীগঞ্জে চাষাবাদ হচ্ছে, এটা আমাদের জন্য একটা দারুণ খবর এবং সাথে সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো যে আমরা মরিয়ম খেজুর এটা একেবারে নিজে স্বচক্ষে দেখলাম। এসেছে ওনার নির্দেশনায় এখানের গাছের গোড়ার এবং গোড়া থেকে দূরের দুই জায়গারই মাটির লবণাক্ততা এবং পানির লবণাক্ততা পরিমাপ করা হয়েছে। এখন পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে, আমরা আশাবাদী যে এখান থেকে ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। লবণ কি আছে এটা? আজকে আমরা এখানে এসেছি, উপজেলা কৃষি অফিসের টিম, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা স্যারও এখানে উপস্থিত, আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার উপস্থিত, স্থানীয় বিভিন্ন মানুষ উপস্থিত। এখানে যে মুরব্বী যে জমি করেছেন, এখানে খেজুর গাছের গোড়ার মাটি আমরা আজকে পরীক্ষা করেছি, সেখান থেকে দূরের মাটিও আমরা পরীক্ষা করেছি, সেখানে লবণ পরীক্ষা করেছি আমরা প্রাথমিকভাবে। তো সেখানে যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী আমাদের এই অঞ্চলের জন্য এটা আশাব্যঞ্জক হবে বলে আমরা আশা করছি। আমরা এই ফসলটা নিয়ে আশাবাদী, আশা করি আমাদের এটা এখানে এই অঞ্চলে সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে এসে দেখলাম যে সৌদি আরবে যে খেজুরের চারা লাগাচ্ছে চাচা, তো এখানে অনেক সফলভাবে সাফল্যবান হবে আশা করি। কিন্তু এখানে নারীর অনেক কাজ আছে, বিশেষ করে নারীরা এই যে চারাগুলো আগাছা নেড়ানি দেওয়া এগুলো করতে পারবে, পানি দেওয়া।